হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। দেখো, সকালবেলা বাইরে যে সমস্ত কাজকর্ম ছিল সব মোটামুটি করে এসেছি, পুরোটা কমপ্লিট হয়নি। ছেলে উঠে গেছে, ছেলেকে খাইয়ে দাইয়ে ওর ঠাম্মির কাছে দিয়ে এসেছি। এবার বিছানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, দিয়ে এবার খাটের এই ডিজাইনের ভেতরগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি। আমার ছেলে হওয়ার আগে আমি প্রত্যেক দিন পরিষ্কার করতাম এগুলোকে, বাট এখন আর সেটা সম্ভব হয় না। তো যখন পারি তখন করার চেষ্টা করি। এবার চলে এসেছি আমাদের এই রান্নাঘরে। এখানে আমি একটু স্নানের জল গরম করে নিচ্ছি, আর এই হাঁড়িটায় করে আমাদের এই জল গরম করা, খাওয়ার জল গরম করা এসবের জন্য ব্যবহার। আমার একটু ঠান্ডার সমস্যা রয়েছে, ওই জন্য আমি শীতকালে একটু গরম জল মিশিয়ে স্নান করি, নাহলে আমার খুব প্রবলেম হয়। আর যেহেতু আমার বাচ্চা ছোটো। আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খেয়ে নেব। দেখো, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ এগুলোকে আমি পেঁয়াজ, সরষে তেল, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আর এক বাটি মুসুর ডাল সেদ্ধ নিয়ে চলে এসেছি। মনে হচ্ছে মাছ মাংসর থেকে আমার এগুলো দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আমার ছেলেকে আমি 11টা থেকে 12টার মধ্যে ফল দিই। আজকে বেদানার রস দিচ্ছি। আমি চেষ্টা করি প্রতিদিন ওর খাবারে একটা করে ফল রাখার। দেখো, আমার একটা পার্সেল এসছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। ছেলের জন্য ডাইপার অর্ডার করেছিলাম, সেটাই তখন আসলো। তো আমার এটা খুব পার্সোনালি খুবই ভালো লাগে। মাঝে আমি এটা পেয়েছিলাম না, বাট আবার পেয়েছি। দেখো, আমার ছেলেটাকে দেখে খুব খুশি হয়েছে, ও শুয়ে পড়ছে। দেখো, রান্নাঘরে চলে এসেছি। ছেলের জন্য আজকে একটু ডালিয়া রান্না করে দেব। দেখো, এখানে সব কেটে রেডি করে নিয়েছি। আমার ছেলে সমস্ত খাবারগুলোই আমি এই প্রেশার কুকারে করারই চেষ্টা করি, কেননা প্রেশার কুকারে রান্না করলে অনেকটা কম সময়ে হয়ে যায় আর সেদ্ধ হয় খাবারগুলো। আর বন্ধুরা, রান্নাঘরের ব্যাকগ্রাউন্ডটাকে একটু স্কিপ করে যেও, কেননা ওর ঠাম্মি সকালবেলা রান্না করে বেরিয়ে গেছে, তারপরে ওকে ধরেছে। আমি রান্নাঘরে এসেছি ওর খাবার বানাতে, কেননা ওর কাছে একজনকে থাকতে হয়, তবেই কোনো কাজ করা যায়, নাহলে করা যায় না। ওই জন্য আমরা ভাগে ভাগে কাজ করি। আমি গিয়ে ওকে ধরবো, তারপরে ঠাম্মিগুলোকে এসে আস্তে আস্তে পরিষ্কার করবে। তো দেখো, রান্নাটা করে নিচ্ছি। আর এর আগে আমি বলেছি ওর জন্য আমি একদিন যদি ডালিয়া দিই, একদিন খিচুড়ি, একদিন ভাত, এভাবে অল্টারনেটিভ করে দিই, কেননা ওকে এক খাবার দিই না। কেননা দেখো, আমরা নিজেরাই একরকম খাবার খেতে খেতে আমাদের ভালো লাগে না, তাহলে ওরা তো বাচ্চা, ওদের তো মুখের একটা স্বাদ আছে আলাদা, তো ভালো লাগবে না, খেতে চাইবে না। ওই জন্য আমি এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিই। আবার বাড়ি যেগুলো আমরা খাই সেই রান্নাগুলোও দিই। আমি যে রোজ ওর জন্য খাবার করি এরকমও না, আমরা নর্মালি যেটা খাই সেটাও ওকে দিই। আমি এভাবেই রান্না করে ওকে খাবারগুলো খাওয়াই। আর আজকে ডালিয়াতে আমি অনেক কিছু সবজি অ্যাড করেছি, যেমন গাজর, মিষ্টি আলু, আলু, তারপরে মটরশুঁটি, বিনস, এগুলো সমস্ত কিছুই ঘরে ছিল, ওই জন্য ওকে দিয়েছি। আর খুব টেস্টিও হয়েছিল, আমি একটু টেস্ট করে দেখেছিলাম, আর ভালোই খেয়ে নিয়েছি, অসুবিধা করেনি। তোমরা তোমাদের বাচ্চাদেরকে কী কী খাবার দাও, কীভাবে দাও, অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, সবজিগুলোকে ভেজে নিয়েছি, একটুখানি বাটার দিয়েছিলাম প্রথমে, তারপরে পাঁচফোড়ন দিয়ে সবজিগুলোকে দিয়ে দিয়েছিলাম। এত ভালো করে যত্ন করে খাবারগুলো তৈরি করি, বাট তাও খেতে চায় না। কখনো কখনো খেয়ে নেয়, যেমন আজকে ডালিয়াটা করেছিলাম, খেয়ে নিয়েছিল, বাট ম্যাক্সিমাম দিন খেতেই চায় না। সুস্বাদু করে দিলেও খায় না। প্রত্যেকটা মায়েদের কাছে যে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কী যে মনে হয়, একটা শুধু মায়েরাই জানে। আমার কাছে সারাদিনের আমার সবথেকে কঠিন কাজ মনে হয় আমার ছেলেকে খাওয়ানো, কেননা যা বিরক্ত করে, খেতে চায় না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় রান্নাটা হয়ে গেছে। আজকে ডালিয়ে দিচ্ছি, কালকে ভাত দেব। ওকে আমি ঠিক 2টো থেকে 2:10 মধ্যে খাবারটা দেওয়ার চেষ্টা করি, ওই টাইমে ও খায়, তার আগেও খেতে চায় না। দেখো, এবার কয়েকটা সিটি পড়লেই হয়ে যাবে। আর আমাদের আজকে দুপুরে খাওয়ার জন্য হয়েছে ডিমের ঝোল, আর বাবার জন্য হয়েছে পেঁপে দিয়ে ডাল, আর কুমড়ো আলু ভাজা। কুমড়ো আলু ভাজাটা হচ্ছে ছবি তোলা হয়নি। আমার ছেলের জন্য ডালিয়া তৈরি হয়ে গেছে, এবার ওকে খাইয়ে নেব। তারপরে ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। আমার মায়ের 2-3 দিন ধরে একটু শরীরটা খারাপ ছিল, কাল রাতে একটু বেশি বাড়াবাড়ি হয়েছিল, ওই জন্য হঠাৎ করেই আমরা দুজন আজকে চলে গেছিলাম দেখতে।
আগে থেকে যাওয়ার কোনো ঠিক ছিল না, কেননা মা বাবাই আসতে বারণ করেছিল, কারণ আমার ছেলেটা ছোট, ঠান্ডার মধ্যে ট্রেনে করে ওকে নিয়ে যাবো, ওই জন্যই ওরা বারণ করেছিল। বাট হঠাৎ করেই চলে গেছিলাম, ওদেরকে জানিয়েও ছিলাম না। তো সেখান থেকে দেখে মাকে ফিরছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর মা এখন ভালো আছে। ভিডিওটা এইটুকুই রইলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা।